আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী বাড়ি আসোনি? যদি তুমি বাড়ি থাকো তাড়াতাড়ি আমার সালামের জবাব দাও। দ্বিতীয়বার যখন সালামের জবাব না দেয়, আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর চলেন আমরা চলিয়া যাই। আমার নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, আব্দুল্লাহ আনসারীর অবস্থা না জানি আজকে যাওয়া যাবে না। পয়গম্বর আবার তৃতীয়বার যখন সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী ভীতি সন্ত্রস্ত অবস্থায়, পুরা চেহারাটা ঘর্মুক্ত অবস্থায় দরজাটা খুলিয়া লাব্বাইক বলিয়া আমার মায়ার নবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার মায়ার নবী তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা, দুই হাতের ভিতরে শিকল দিয়া বাঁধা। মায়ার নবী এবার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব রে আব্দুল্লাহ। এক নম্বর প্রশ্ন আমার, আমি তোমাকে একটা একটা করে তিনটা সালাম দিলাম, তুমি আমার প্রথম সালামের জবাব দিলা না, তুমি আমার দ্বিতীয় সালামের জবাব দিলা না, তুমি আমার তৃতীয় সালামের জবাব দিছো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আব্দুল্লাহর চোখ দিয়া টপ টপ করে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেছে, আর শরীরটা কাঁপতে আরম্ভ করেছে। ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আপনার প্রথম সালামের জবাবটা কেন নিলাম না জানেননি? কারণ ওই সময় যদি আমি আপনার সালামের জবাবটা নেই, আপনার সামনে যদি হাজির হইতে না পারি গো নবী, এইটা বড় বেয়াদবি। আপনি যখন আমার দ্বিতীয় সালাম দিলেন, আমি তখনও যদি সালামের জবাব নিতাম, আমি তো আপনার প্রতিটা সালামের আওয়াজ শুনেছি, কিন্তু আমি আপনার সামনে দাঁড়াইতে পারতাম না। এইটা তো বড় বেয়াদবি গো পয়গম্বর। তৃতীয় সালাম যখন আপনি দিলেন, সঙ্গে সঙ্গে জবাবটা দিয়া লাব্বাইক বলেছি গো নবী। এ পয়গম্বর, এই যে আমার শরীরের ভিতরে একটা চাদর আপনি দেখতে পান গো নবী, এই চাদরটা ছাড়া আমার পরিবারের ভিতরে আর কোনো কাপড় নাই। এই চাদর দিয়ে যখন আমি আমার শত্রুটা ডাকি, আমার পুরা উপরেরটা খোলা থাকে, উপরটা যখন ডাকতে যাই তখন আবার শত্রুটা খুলিয়া যায়। ও পয়গম্বর, আমি নামাজ থেকে কেন তাড়াতাড়ি চলিয়া আসি জানেন? আসরের নামাজের পরে তাড়াতাড়ি সূর্যটা ডুবিয়ে যায়। আমাদের স্বামী আর স্ত্রীর একটাই চাদর, আমি তাড়াতাড়ি আসিয়া আমার ঘরের ভিতরে একটা গর্ত করাস। আমি যখন বাহিরে যাই, আমার বিবিরে আমি ওই গর্তের মধ্যে ঢুকায় থুয়ে বাহিরে যাই। আমি তাড়াতাড়ি দৌড়ায় আসলাম, আসার পরে আমার কাপড়টা খুলিয়া আমি গর্তের ভিতরে চলিয়া যাই, আর আমার এই পোশাকটা পরিয়া আমার বিবি নামাজ আদায় করে। পয়গম্বর, আপনি যখন সালাম দিলেন আমার পোশাক ছিল না, আমি কি নিয়ে আপনার দরবারে দাঁড়াবো? এই জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন গো নবী, তখন আমি পোশাকটা পরিয়া আপনার দরবারে এসেছি। সাহাবায়ে কেরাম কাঁদে, আমার মায়ার নবীও কাঁদে। যারা আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে খারাপ ধারণা ছিল তারাও কাঁদে। নবী আমার বলেন, আনসারী রে, এই ছোট্ট বাচ্চাটা কে যার হাতের মধ্যে তুমি শিকল লাগায় দিস? আব্দুল্লাহ আনসারী কান্না করে আর বলে, পয়গম্বর,
এটা আর কেউ নয়, এটা আমার কলিজার টুকরা সন্তান নবী। নবী বলেন, আব্দুল্লাহ রে, কেন সন্তানটারে শিকল লাগায় রাখছো? ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার বাড়ির সাথে যেই সীমানা, আপনি দেখেন বড় বড় খেজুর গাছ, একটা দুইটা খেজুর আমার বাড়ির সামনে পড়ে, আমার সন্তানটা এই খেজুর খাওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া যায়। নবী গো, আমার স্ত্রীর তো দেহের মধ্যে পোশাক নাই, আমার সন্তানটা যদি দৌড়ায়া ইহুদির গাছের খেজুর খায়, কে আমার সন্তানকে হারাম খাওয়া থেকে বাঁচাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাকিয়ে ডাকিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী রে, ইহুদির গাছের খেজুরটা তোর জন্য হারাম ছিল, তোর সন্তান রে কেন তুই খাওয়াইলি? আমার জবাব দে। আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে, কোরআনের মহব্বতে, আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মুরদুলাল মুরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় নামাজের গুরুত্ব ও ফজিলত। আমরা খুব খেয়াল করে আজকের বয়ানটা শুনব। আমরা আমাদের দিলের কান লাগায়া বয়ানটা শুনব। আল্লাহ তাবারক তাআলা বান্দার উপরে নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ ফরজ? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। আল্লাহ পাক পর্দাও ফরজ করেছেন। আল্লাহ পাক হজ্জে বাইতুল্লাহ ফরজ করেছেন। আল্লাহ পাক যাকাতও ফরজ করেছেন। কিন্তু নামাজ ফরজ হওয়ার বিষয় অন্য অন্য ফরজের বিষয় দুটা আলাদা। কেন? আল্লাহ তাবারক তাআলা নামাজ ব্যতীত বাকি যত বিধান আছে সব বিধানগুলো আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ এটা তো যেমন তেমন আমল না। নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই বিধানটা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠাবেন, আল্লাহ পাক সেটা পাঠায় নাই। সরাসরি আল্লাহ পাক নিজে আমার নবীজিকে তার বাড়িতে নিয়ে নামাজ হাদিয়ে দিয়েছেন। আরো জোরে পড়েন। এ কারণে দেখেন
নামাজ এমন একটা বিধান যেটার মাধ্যমে আল্লাহর খুব কাছে যাওয়া যায়। সেই নামাজ কিন্তু বান্দার খুজু কম হয়। নামাজে দাঁড়াইলে যত ধরনের বাজে চিন্তা টেনশন যা আছে সব বান্দার সামনে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আইয়ুল আমালি আফজল, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে দামি? পয়গম্বর আমার জানায় দেয়, ও আমার সাহাবী, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ পাক বান্দার উপরে ফরজ করেছেন। পয়গম্বর জানায় দেয়, উম্মতের দল, নামাজের ব্যাপারে সতর্ক হও, সচেতন হও। কিয়ামতের ময়দানে সবার আগে আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। নবী আমার জানায় দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর জানায় দেয়, কিয়ামতের ময়দানে সবার আগে আল্লাহ পাক বান্দা থেকে নামাজের হিসাব নেবেন। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যেই বান্দা বান্দির নামাজ ঠিক হয়ে যাবে, নামাজের মধ্যে কোনো ঝামেলা নাই, নামাজের মধ্যে কোনো সমস্যা নাই, পয়গম্বর জানায় দেয় ওই বান্দা বান্দির সব আমলগুলো আল্লাহর কাছে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নবী আমার জানায় দেয়, কারো যদি নামাজের ভিতরে ঝামেলা থাকে, দিলের কানটা লাগায় দেন, কারো যদি নামাজের ভিতরে ঝামেলা থাকে, নবী আমার বলেন তার গোটা আমলের ভিতরে সমস্যা ঝামেলা। এবার চিন্তা করেন, আমাদের নামাজের মধ্যে ঝামেলা আছে না নাই? এটি জোরে কোন? অভাব নাই। এক ওয়াক্ত নামাজ পড়ি তো আরেক ওয়াক্ত পড়ি না। নামাজের ব্যাপারে আমরা বড় গাফেল। কানটা খুলে আজকের বয়ানটা শুনো রে বাবা। নামাজ না পড়লে আপনার দুনিয়া থেকেই শাস্তি আরম্ভ হয়ে যাবে, দুনিয়া থেকেই শাস্তি শুরু হয়ে যাবে। নামাজ যদি আমরা ঠিক মতো না আদায় করি, অবস্থা বড় ভয়ঙ্কর। দুনিয়াতে আমার আপনার একটা নয়, দুইটা নয়, পাঁচটা শাস্তি, পাঁচটা বিপদ। এক নাম্বার, জীবনে আর কোনো বরকত থাকবে না। রিজিকের মধ্যে বরকত নাই, হায়াতের মধ্যে বরকত নাই, সম্পদের মধ্যে বরকত নাই, কোনো জায়গায় বরকত নাই, সব জায়গায় বেবরকতি আরম্ভ হয়ে যাবে। দুই নাম্বার, চেহারায় নেককারের যেই নূরটা আছে এই নূর থাকবে না। বেনামাজির চেহারায় কোনো নূর থাকবে না। বেনামাজি দেখতে যদিও সুন্দর হয়, যত ধরনের আলতা আলকাতরা আছে তাও যদি মাখি, এরপরে চেহারাটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে, চেহারার মধ্যে নূর থাকবে না। তিন নম্বর, সে যত নেক আমল করুক, আল্লাহ তার নেক আমলের বিনিময় দিবেন না, মানে তার নেক আমলগুলা কবুল করা হবে না। চার নম্বর, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। চিন্তা করো, ও বেনামাজির দল, সপ্তাহে একদিন নামাজ পড়ো আর দোয়া করবা, দোয়া কবুল হবে না। পাঁচ নাম্বার, নেক বান্দাদের দোয়ায় তার কোনো হিসাব অংশ থাকবে না। আমরা গোটা দুনিয়ার মানুষের জন্য দোয়া করি, বেনামাজির কপালে এই দোয়া হবে না।
যতই উলামায়ে কেরামরে দাওয়াত দিয়ে দোয়া করাও কোনো লাভ হবে না। নিজেকে নিজে সংশোধন করিয়া নাও। জীবদ্দশায় এই 5টা শাস্তি শুরু হয়ে যাবে। এরপরে জীবনের প্রায় শেষ প্রান্ত, যখন মরণ আসবে, মৃত্যুর সময় বেনামাজির 3টা শাস্তি। এগুলো একটাও আমার কথা নয় রে বাজার, পয়গম্বরের কথা। মৃত্যুর সময় 3 প্রকারের শাস্তি বেনামাজির উপরে। 1 নাম্বার, খুব অপদস্থ অবস্থায় তার মৃত্যু হবে, খারাপ অবস্থায় তার মৃত্যু হবে। 2 নাম্বার, ভীষণ ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। 3 নাম্বার, পিপাসার্ত অবস্থায় মৃত্যু হবে। পয়গম্বর বলেন, গোটা দুনিয়ার পানিগুলা যদি তার গালের ভিতরে ঢেলে দেওয়া হয়, 1 বিন্দু পিপাসার যন্ত্রণা কমবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বেনামাজি ভাইরা, বেপরদাওয়ালা বেনামাজি মায়েরা, কানটা খুলে বয়ান শোনেন। এরপরে কবরের মধ্যে 3টা আযাব শুরু হয়ে যাবে বেনামাজির। দুনিয়ায় 5টা শাস্তি, মরণে 3টা শাস্তি, কবরেও তার 3টা শাস্তি আরম্ভ হয়ে যাবে। 1 নাম্বার, কবর তাকে এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরের হাড্ডির ভিতরে ঢুকে গুড়া গুড়া করমুড় করিয়া গুড়া গুড়া হয়ে যাবে। 2 নাম্বার, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। 3 নাম্বার, তার কবরে এমন ভয়ঙ্কর সাপ ঢুকবে 70 থেকে 99টা। একটা সাপ যখন বেঈমানকে কামড় দিবে, 70 হাত মাটির নিচে বেঈমান ঢুকে যাবে। চিন্তা করো বাজার। এরপরে কবর থেকে বের হওয়ার পর, মানে হাসরের ময়দানে আবার তার 3টা শাস্তি। একটু খেয়াল কইরা বয়ানটা শোনেন। 1 নাম্বার, তার হিসাব ও বিচার বড় কঠিন হবে, ভয়ঙ্কর কঠিন থেকে কঠিনতর হিসাব তার নেওয়া হবে। 2 নাম্বার, তার উপর আমার আল্লাহ ক্রোধান্বিত হবেন, রাগ হয়ে তার দিকে আমার আল্লাহ তাকাবে না। 3 নাম্বার, আমার আল্লাহ বেনামাজি যারা আছে এদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য ভাইদেরকে বলবো, বাজানদেরকে বলি, নিজের ভিতরে নামাজটা ঢুকায় নেন। 5 ওয়াক্ত নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? একটা বার খেয়াল করেন, যেই ফেরেশতা আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের যিনি শিক্ষক, যিনি টিচার, তার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। শয়তান আমার আল্লাহ শয়তানকে বলেছিল, ও শয়তান একটা সেজদা আমার আদমকে করো। শয়তান একটা মাত্র সেজদা অস্বীকার করেছে, যার কারণে আজীবনের জন্য মারদুদ শয়তান হয়ে গেছে, কোনোদিনও জান্নাতে যাবে না। বাজান, আমি আপনি দিনে কতবার আল্লাহর নাফরমানি করলাম। এখন যদি হাত উঁচু করতে বলি, ভাই কারা কারা ফজরের নামাজ পড়েন নাই, অধিকাংশ মানুষের হাত উঠে যাবে। এই জন্য বাজান, আজ থেকে বয়ানটা শুনিয়া দিলটা একটু নরম করিয়া যাও, কারণ আমার আল্লাহ জানায় দেয় আকিমুস সালাহ। আল্লাহ বলে, গোলাম তুমি নামাজ পড়ো। আল্লাহ বলে, গোলাম তুমি নামাজ আদায় করো। আল্লাহ বলে, ও আমার বান্দারা, জামাতের সাথে গিয়ে নামাজ আদায় করো। আল্লাহ আমার জানায় দেয়, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া।
নকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন আল্লাহ বলে আমার গোলাম ওয়ামুর আহলাকা বিসসালাত তুমি তোমার আহাল পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও তাদেরকে দিয়েও নামাজ পড়াও প্রত্যেকটা মানুষকে দিয়ে স্ত্রীকে দিয়ে নামাজ পড়াইতে হবে নামাজের হুকুম করা লাগবে সন্তানকে নামাজের হুকুম করা লাগবে মা বাবাও যদি নামাজ না পড়ে তাদেরকেও নামাজ পড়াইতে হবে ওয়াস্তবির আলাইহা আল্লাহ বলেন তুমিও নামাজের উপরে অটল থাকবা আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা আল্লাহ বলেন আমি তোমাদের কাছে রিজিক চাই না আল্লাহ বলেন নাহনু নারযুকুকা আল্লাহ বলেন আমি তোমাদেরকে রিজিক দেই আমাদের যিনি রিজিক দেন তিনি কে আল্লাহ আর জোরে জোরে কে সবাই একসাথে বলেন কে আল্লাহ বলে তুমি নামাজ কায়েম করো পুরুষদের জামাতের সাথে নামাজ আদায় করতে হবে একজন অন্ধ আমার মায়ার নবীর কাছে আয়েশা বলতেছে ও পয়গম্বর আমি তো চোখে দেখি না আমি বড় অন্ধ নবী গো আমার কি একটু রুখসত দেওয়া যায় আমি মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতে পারবো না আল্লাহর নবী জানায় দেয় রে উম্মত যদিও তুমি চোখে দেখো না তুমি কি কানে শুনতে পাও বলে পয়গম্বর ও অবশ্যই আমি কানে শুনতে পাই নবী আমার বলেন তাহলে শুনে নাও আজান শোনার পর যেমনে হোক তুমি যে কোনো পন্থায় এসে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবা আল্লাহু আকবার এজন্য বাজান আমরা তো অহেতুক অনর্থক নামাজ ছাড়িয়া দেই নামাজ ছাড়া যাবে না আজকে থেকে বদ্ধমূল করে নেন অন্তরের মধ্যে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না কারণ বান্দা বান্দি যখন আল্লাহর পাগল হয় নামাজ আদায় করবে 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা আদায় করবে মায়ার নবী জানায়া দেয় 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবে মান হাফাযা আলাস সালাহ أكرمه الله تعالى ب5 خصال يرفع عنه ضيق العيش ويرفع عذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب নবী আমার বলেন উম্মতের দল 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবে 1 নাম্বার আল্লাহর পুরস্কার আমার আল্লাহ তোমার জিন্দেগীর রিজিকের পেরেশানি দূর করে দিবে আরো জোরে আল্লাহ পাক বলেন জিন্দেগীর রিজিকের পেরেশানি দূর করে দিবে আল্লাহ আমার জানায় দেয় ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন
আল্লাহ বলে বান্দা আগে আমার কুদরতি কদমে সাজদা দাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু। এ দোকানওয়ালা ভাই, এ চাকরিজীবী ভাই, এ ব্যবসাওয়ালা ভাই, পর্দার আড়ালে আমার মাগো, আল্লাহ বলে আগে আমারে সন্তুষ্ট করো। আল্লাহ বলে আগে আমার কুদরতি কদমে সাজদা দাও। আমার কুদরতি কদমে যদি সাজদা দিয়া যাইতে পারো, আমারে যদি তুমি রাজি ও খুশি কইরা যাইতে পারো, তোমার রিজিকের ব্যাপারে কোনো টেনশন নাই, তোমার হায়াতের ব্যাপারে কোনো টেনশন নাই, তোমার স্ত্রীর ব্যাপারে কোনো টেনশন নাই, তোমার সন্তানের ব্যাপারে কোনো টেনশন নাই, সব দিক দিয়া রহমত বরকত দিয়া যিনি ভরে দিবেন তিনি কে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে একজন ব্যবসায়ী দোকানদার হুজুরের কাছে মুরিদ হইছে। হুজুর থেকে সবক নিয়ে নিয়ে নিজের জীবনে পালন করিয়া আল্লাহর কাছে দামি হইতে চায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথমে ডেকে বললেন, বাজান কি করো? বলে ব্যবসা করি। বলে বাজান ব্যবসা করো ঠিক আছে, কিন্তু আমার এক নাম্বার তোমার সবক থাকবে, যখন মসজিদের মিনারা থেকে আজানটা আসি সাথে সাথে তুমি শাটারটা নামায়া আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যাইবা। আল্লাহর বান্দা সকাল থেকে নিয়ে দোকানটা খুলে শাটারটা খুলে বসে আছে, একটা কাস্টমারও দোকানের কাছে যায় না। জোহরের নামাজ চলিয়ে যায়, এখনো পর্যন্ত একটা কাস্টমার দোকানে আসে না। ওদিক দিয়া পাশে এক ইহুদির দোকান, ইহুদির দোকানে বারবার বেচা কিনা হয়। এদিক দিয়া আবার আসরের আজান, আসরের আজানের সময় একটা কাস্টমার আল্লাহর বান্দার দোকানে হাজির। মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ। আল্লাহ বড়, আল্লাহ বড়র আওয়াজ। আমাদের আল্লাহ বড় না ছোট? জোরে জোরে বড় না ছোট? কাস্টমার বলে, ও দোকানওয়ালা ভাই, আমি অনেক টাকার বাজার নেব, আমাকে একটু বাজারটা দিয়ে দেন। দোকানওয়ালা ডাক দিয়া বলে, ভাই আপনি যদি আমার নামাজ শেষ হওয়া পর্যন্ত দাঁড়ায় থাকতে পারেন তো দাঁড়ায় থাকে না, তা না হইলে মসজিদের মিনারা থেকে আজান হয়ে গেছে, একটা টাকার বাজারও আমি দিতে পারবো না। তাড়াতাড়ি শাটারটা নামায় আল্লাহর বান্দা নামাজে চলিয়া যায়। ওই দিক দিয়ে ইহুদি খিলখিলায়া হাসে আর বলে, এই দোকানদার কত বড় মূর্খ মানুষ, তো এই কাস্টমার রে লক্ষ্মী মনে করে। কথা কন ঠিক কিনা? কাস্টমারে অনেকে লক্ষ্মী কয় না? লক্ষ্মী কয়া জায়েজ না হারাম? জোরে বলেন। আরে লক্ষ্মী তো হিন্দুদের একটা দেবতা, অনেকে আদর করি করিয়া মেয়েটারেও লক্ষ্মী বলে, ছেলেটাকেও লক্ষ্মী বলে, স্ত্রীকেও লক্ষ্মী বলে, সমস্ত শব্দ বলা। জোরে বলেন। ইহুদি ডাক দিয়া বলে, কাস্টমার, কাস্টমার হলো দোকানের সর্বোচ্চ মেহমান। কাস্টমারকে মূল্যায়ন না করে মূল্যায়ন নামাজে গেছে গা। কিন্তু আল্লাহর বান্দা, ওই যে হুজুর বলেছে আজানের পরে আর দোকানের শাটার খোলা রাখা যাবে না, অক্ষরে অক্ষরে হুজুরের কথা ফলো করেছে। আল্লাহর বান্দা আসরের নামাজ পড়িয়া যখন দোকানটা খুলেছে, এমন সময় এমন একটা কাস্টমার আসছে, ইহুদি সারাদিন যেই বেচা কিনা করেছে, আল্লাহর বান্দা একজন কাস্টমারের কাছে তার চাইতেও বেশি বিক্রি করেছে। আল্লাহর বান্দা বেচা কিনা শেষ করে সন্ধ্যার সময়
হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এর কাছে যায়। হাসান বসরি আল্লাহর বান্দারে দেখিয়া দেখিয়া মুস্কি মুস্কি হাসে। দোকানদার জিজ্ঞাসা করে, হুজুর আপনি আমার দেখিয়া দেখিয়া কেন মুস্কি মুস্কি হাসেন? হাসান বসরি ডাক দিয়া কয়, আল্লাহর গোলাম, তুমি তো আল্লাহর কাছে দামি হয়ে গেছো। আমার আল্লাহ আমার ইলহামের মাধ্যমে জানায়া দিয়েছে আসরের সময় তোমার কাস্টমার এসে যায়, তুমি বিক্রি করো নাই। এরপরে তোমার একটা কাস্টমার আসিয়া এই পরিমাণ মাল তোমার দোকান থেকে নিয়েছে। ইহুদি সারাদিন বিক্রি করিয়া যা হয় নাই তার থেকেও বেশি হয়ে গেছে। ও দোকানওয়ালা জানুনি ওই কাস্টমারটা কি? ব্যবসায়ী ডাক দিয়া বলে, হুজুর আমার তো জানা নাই কাস্টমারটাকে। এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ভাই এই কাস্টমারটা কোনো দুনিয়ার কোনো কাস্টমার নয়, এটা আমার আল্লাহর রহমতের ফেরেশতা। তুমি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছো, মনে যেন কোনো কষ্ট না থাকে, এই জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া তোমার দোকান থেকে সদাই নিয়ে তোমাকেও লাভবান করে দেয়। এরা যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, পায়ে হাত দিয়ে হাতটা লাগায়া বলি, আর নামাজ ছাড়িয়েন না। সাহাবায়ে কেরামের জীবন চলিয়া যায়, এরপরেও সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে না। সাহাবায়ে কেরামের জীবন শেষ হয়ে যায়, এরপরেও সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে না। পেটের ভিতরে খাবার নাই, পেটটা বড় ক্ষুধার্ত, শরীরের ভিতরে কাপড় নাই, এরপরেও আমার মালিকের কদমে সিজদা দিতে একটা সেকেন্ড দেরি করে না। নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে সবার শেষে আসেন, সবার আগে মসজিদ থেকে দৌড় দিয়া বের হয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম কানা ঘোষা শুরু করে দিলেন। মুনাফিকের আলামত তো আব্দুল্লাহর ভিতরে পাওয়া যায়, কারণ পয়গম্বর জানায় দেয় মুনাফিকের একটা আলামত হলো মসজিদে ঢুকবে শেষে, বের হবে আগে। আমাদের মধ্যে এইটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খালি আছে। নবীকে সাহাবারা জানিয়ে দেয়, পয়গম্বর শেষে জামাতে শরীক হয় আপনার সাহাবী, সবার আগে দৌড় দিয়ে বের হয়ে যায়। এর ভিতরে তো মুনাফিকের আলামত পাওয়া যায়। নবী আমার ডাক দিয়া বলে, উম্মতের দল, এমন অপবাদ আমার সাহাবীরে দিও না, কারণ আমার সাহাবারা সবাই আল্লাহর কাছে দামি। এমন অপবাদটা আমার সাহাবীরে দিও না। এরপরেও কিছু কিছু সাহাবী নবীকে জানায়। মুসল্লিদের মধ্যেও দেখবেন এমন এমন বহুত আছে, ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের বিরোধিতা করে, হুজুরকে সামনে বড় মহব্বত, পিছনে হুজুরে দেখতেই পারে না। এরকম বহু মানুষ আছে ওলামায়ে কেরামকে বড় মহব্বত করে, কিন্তু সারাদিন ওলামায়ে কেরামের বিশুদ্গার করে। ওই জামানায়ও ছিল রে বাবা। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে যখন বলেন, নবী আমার বলেন তোমরা ফজরের নামাজে তাকে খুব খেয়াল করবা। ফজরও দেখা যায় বেলাল একামত দেয়, এমন সময় আল্লাহর বান্দা দৌড়ায়া আয়েশা জামাতে শরীক হয়। নবীজি আসসালামু আলাইকুম যখন বলে ডান দিকে, বাম দিকে যখন সালাম ফেরায়া দেয়, সঙ্গে সঙ্গে উঠিয়া আবার দৌড় দিয়ে চলে যায়। জোহরে একই অবস্থা, আসরের সময়ও একই অবস্থা। সাহাবায়ে কেরামকে বিশ্বনবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহ আনসারী কোন সময় নামাজে এসেছে? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনার আব্দুল্লাহ আনসারী
হযরতে বেলাল যখন একামত দেয়, একামতে শেষ হইতে না হইতেই নামাজের কাতারে দাঁড়ায় গেছে। আপনি যখন সালাম ফেরাইছেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দৌড়ায়া চলিয়া যায়। আমার মায়ার নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আবু বকর, ওমর, ওসমান, আলী, আরো কয়েকজনকে নবী বলেন, তোমরা চলো, আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাও। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে যাওয়ার পর বাড়িতে ঢোকার সময় নবীজির সুন্নাত হলো সালাম দেওয়া। একটা সালামে যদি জবাব না হয় আরেকটা সালাম দেওয়া, আরেকটা সালামে যদি জবাব না আসে আরেকটা সালাম দেওয়া, তিনটা সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে তাহলে ওই জায়গা থেকে চলিয়ে আসা। আজকে তো আমাদের সালাম কালাম নাই, কাশিও অনেকে দেয় না, সরাসরি বাড়ির ভিতরে ঢুকিয়া যায়। কথা কোন ঠিক কিনা? দরকার হলো ভাইয়ের বাড়ির ভিতরে ঢুকিয়া কয়, ভাবি ভাই কই? কথা কোন ঠিক কিনা? অথচ দেওর বাবির সাথে দেখা করা জায়েজ না হারাম? জোরে বলেন, জায়েজ না হারাম? মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে গিয়ে দাঁড়ায়। তাকায় দেখে চতুর্দিক দিয়া খেজুর পাতার বেড়া, ছাউনিটাও খেজুর পাতার। মায়ার নবী এবার ডাক দিয়া বলে, প্রথমে সালাম দিয়া আব্দুল্লাহ আনসারী বলিয়া ডাক দেয়। এমন সময় আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। আবার মায়ার নবী সালাম দিয়া আব্দুল্লাহ আনসারীরে ডাক দেয়। আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। তৃতীয়বার মায়ার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী বাড়ি আসোনি? যদি তুমি বাড়ি থাকো তাড়াতাড়ি আমার সালামের জবাব দাও। দ্বিতীয়বার যখন সালামের জবাব না দেয়, আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর চলেন আমরা চলিয়া যাই। আমার নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, আব্দুল্লাহ আনসারীর অবস্থা না জানি আজকে যাওয়া যাবে না। পয়গম্বর আবার তৃতীয়বার যখন সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী ভীতি সন্ত্রস্ত অবস্থায়, পুরা চেহারাটা ঘর্মুক্ত অবস্থায় দরজাটা খুলিয়া লাব্বাইক বলিয়া আমার মায়ার নবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার মায়ার নবী তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা দুই হাতের ভিতরে শিকল দিয়া বাঁধা। মায়ার নবী এবার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব রে আব্দুল্লাহ। এক নম্বর প্রশ্ন আমার, আমি তোমাকে একটা একটা করে তিনটা সালাম দিলাম, তুমি আমার প্রথম সালামের জবাব দিলা না, তুমি আমার দ্বিতীয় সালামের জবাব দিলা না, তুমি আমার তৃতীয় সালামের জবাব দিছো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আব্দুল্লাহর চোখ দিয়া টপ টপ করে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেছে, আর শরীরটা কাঁপতে আরম্ভ করেছে। ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আপনার প্রথম সালামের জবাবটা কেন নিলাম না জানেননি? কারণ ওই সময় যদি আমি আপনার সালামের জবাবটা নেই, আপনার সামনে যদি হাজির হইতে না পারি গো নবী, এইটা বড় বেয়াদবি। আপনি যখন আমার দ্বিতীয় সালাম দিলেন, আমি তখনও যদি সালামের জবাব নিতাম, আমি তো আপনার প্রতিটা সালামের আওয়াজ শুনেছি, কিন্তু আমি আপনার সামনে দাঁড়াইতে পারতাম না। এইটা তো বড় বেয়াদবি গো পয়গম্বর। তৃতীয় সালাম যখন আপনি দিলেন, সঙ্গে সঙ্গে জবাবটা দিয়া লাব্বাইক বলেছি গো নবী। এ পয়গম্বর, এই যে আমার শরীরের ভিতরে একটা চাদর আপনি দেখতে পান গো নবী, এই চাদরটা ছাড়া আমার পরিবারের ভিতরে আর কোনো কাপড় নাই।
এই চাদর দিয়ে যখন আমি আমার শত্রুটা ডাকি, আমার পুরা উপরেরটা খোলা থাকে, উপরটা যখন ডাকতে যাই তখন আবার শত্রুটা খুলিয়া যায়। ও পয়গম্বর, আমি নামাজ থেকে কেন তাড়াতাড়ি চলিয়া আসি জানেন? আসরের নামাজের পরে তাড়াতাড়ি সূর্যটা ডুবিয়ে যায়। আমাদের স্বামী আর স্ত্রীর একটাই চাদর। আমি তাড়াতাড়ি আসিয়া আমার ঘরের ভিতরে একটা গর্ত করাস, আমি যখন বাহিরে যাই আমার বিবিরে আমি ওই গর্তের মধ্যে ঢুকায় থুয়ে বাহিরে যাই। আমি তাড়াতাড়ি দৌড়ায় আসলাম, আসার পরে আমার কাপড়টা খুলিয়া আমি গর্তের ভিতরে চলিয়া যাই, আর আমার এই পোশাকটা পরিয়া আমার বিবি নামাজ আদায় করে। পয়গম্বর, আপনি যখন সালাম দিলেন আমার পোশাক ছিল না, আমি কি নিয়ে আপনার দরবারে দাঁড়াবো? এই জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন গো নবী, তখন আমি পোশাকটা পরিয়া আপনার দরবারে এসেছি। সাহাবায়ে কেরাম কাঁদে, আমার মায়ার নবীও কাঁদে। যারা আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে খারাপ ধারণা ছিল তারাও কাঁদে। নবী আমার বলেন, আনসারী রে, এই ছোট্ট বাচ্চাটা কে যার হাতের মধ্যে তুমি শিকল লাগাইয়া দিস? আব্দুল্লাহ আনসারী কান্না করে আর বলে, পয়গম্বর, এটা আর কেউ নয়, এটা আমার কলিজার টুকরো সন্তান নবী। নবী বলেন, আব্দুল্লাহ রে, কেন সন্তানটারে শিকল লাগায় রাখছো? ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার বাড়ির সাথে যেই সীমানা, আপনি দেখেন বড় বড় খেজুর গাছ, একটা দুইটা খেজুর আমার বাড়ির সামনে পড়ে, আমার সন্তানটা এই খেজুর খাওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া যায়। নবী গো, আমার স্ত্রীর তো দেহের মধ্যে পোশাক নাই, আমার সন্তানটা যদি দৌড়ায়া ইহুদির গাছের খেজুর খায়, কে আমার সন্তানকে হারাম খাওয়া থেকে বাঁচাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাকিয়ে ডাকিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী রে, ইহুদির গাছের খেজুরটা তোর জন্য হারাম ছিল, তোর সন্তান রে কেন তুই খাওয়াইলি? আমার জবাব দে। ও নবী, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব গো? এই জন্য আমি আমার সন্তানটারে শিকল দিয়া বাঁধিয়া সারাদিন কাজ করার পর হালকা কিছু খেজুর নিয়া আমার সন্তানটার হাত থেকে শিকল গুলা খুলিয়া আমার রানের উপরে বসে বসে যখন খাওয়া, আমার এই মাসুম সন্তানটা আমার হাত দেখায় আর বলে, বাবা, সারাটা দিন তুমি শিকলটা লাগায় রাখছো, দেখো না আমার হাতের ভিতরে রক্ত জমা হয়ে গেছে। পয়গম্বর, আমি সহ্য করতে পারি না, কিন্তু এইটা তো আমার আল্লাহর ফয়সালা। সব সাহাবায়ে কেরাম কাঁদে গো ভাই, আমার নবীও কাঁদে। আমার নবী তাড়াতাড়ি কয়, সাহাবী কে আছো? আমার এই সাহাবীর সন্তানের জন্য খেজুর গাছটা কিনে দিবা, এই পরিবারের জন্য কাপড়ের ব্যবস্থা করে দিবা।
হযরতে উসমান দাঁড়ায় যায়। হযরতে উসমান খেজুর গাছটাও কিনিয়া দেয়, পরিবারের যত কাপড় লাগে সব কাপড়ের ব্যবস্থা করিয়া দেয়। এরে বাজার, আমার বাইকের আওয়াজ যত দূরে যায় একটা পরিবারও খুঁজে পাওয়া যাবে না যার 10টা কাপড় নাই। নবীর সাহাবীর একটা কাপড়, এরপরেও তারা নামাজের ব্যাপারে কি পরিমাণ ইহতিমাম। সন্তানকে হারাম খাওয়াবে না, হারাম যদি ছোটবেলা থেকে খায় বড় হইলেও খাবে। সন্তান যেন ইহুদির গাছের খেজুর না খাইতে পারে, সন্তানকে কেমন করিয়া বাঁধিয়া রাখছে রে বাজার। এজন্য যদি আমরা নামাজের ইহতিমাম হইতে পারি গো ভাই, আল্লাহ তাবারক তাআলা আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এরপরেও আপনি মনে করেন আপনার দোয়া কবুল হয় না,